আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, কি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যেয়ে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও, যাও। মুসা নবী ওই রাস্তাটি দাঁড়িয়েছে, যে দেখে ওই রাস্তা দিয়ে আর একটা ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে। বলছে, আল্লাহ আমি গুনাহগারকে তো দেখলাম, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী দেখে ওই রাস্তা দিয়ে আবার বাচ্চা ছেলেটা হেঁটে হেঁটে তার বাপের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকের আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট এতটুকু কথাকে কবুল করো। তুমি মাইক চালাতে পারো? হ্যাঁ, এই তোকে বলছি, আমি মাইক চালাতে শিখেছো? তো যেটা বলছি উল্টো করছো কেন? তুমি গলা টেনে নিলে বসে গেলে ওয়াজ করতে পারবো? আমার সোনার ভাইরা, ব্যাস পুরো কেটে দাও। আল্লাহ কবুল করেন। আজকে এই সুন্দর জান্নাতের বাগানে আপনি আমি বসেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আজ আল্লাহ কবুল করে নেন। তাহলে এই জায়গায় বসেছি, আমরা মূল জিনিস বুঝবো, বলি ইনশাআল্লাহ। যদি বুঝতে পারি তবেই লাভ, তা না হলে সব বেকার, ঠিক কি না? তাহলে মেন জিনিস আপনাকে আমাকে আগে বুঝতে হবে। যদি বুঝতে পারি, জানবেন আপনার আমার ফায়দা। তো আসেন, ফার্স্ট আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও। রসুল বলছেন শিরক 2 প্রকার, খুব ভালো করে শুনবেন। 1 নাম্বার শিরকে আকবার, 2 নাম্বার শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। এই কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। আল্লাহ রসুল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন কিছু নামাজি আছে, যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে। আর লোকজনের সামনে নামাজ পড়লে দেখবেন পুরো সুফি সাধক হয়ে যায়। বলছে যাও। এমনও অনেক নামাজি আছে দেখবেন, বিশেষ করে রমজান মাসে লক্ষ্য করে দেখবেন, মসজিদে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো, হাইজা কারেন্ট চলে গেছে, নামাজ হবে। আমাদের সমাজে কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে। কে বলো বলো? স্বামী ভক্ত স্ত্রী বলে কোন জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। ভাই এটা কি ফরজ?
স্বামীর নাম লিয়া যাবে না? ইজ্জতের খাতিরে লাই নাই। কিসের খাতিরে? ইজ্জত, সম্মান, স্বামীকে সম্মান করে। কিন্তু অনেক স্ত্রী এক মনে করে নাই, বোঝানোর জন্য বলছে এক স্বামীর নাম রহমাতুল্লাহ। কি নাম বললো? রহমাতুল্লাহ। হ্যাঁ, স্ত্রী নামাজ পড়তে দাঁড়িয়েছে, বলছে না স্বামীর নাম লিয়া যাবে না। কার নাম লিয়া যাবে না? স্বামীর নাম। বলছে চলে যাও, স্বামীর নাম নিতে পারে না, সালাম ফিরাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম সাদিয়া রাব্বা। নামাজ হবে? বলছে তবুই স্বামীর নাম লবনি। জেনে রেখে দেন, তাহলে কাজে কাজে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে এই সুন্দর জায়গায় আপনি আমি এসে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি, আল্লাহ কবুল করে নেন। তাহলে নামাজ আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। বলেন ইনশাআল্লাহ। যদি নামাজ পড়তে পারি, রেজেকের মালিককে সবাই মিলে বলেন আল্লাহ। আল্লাহ আপনার রুজির জিম্মাদার হয়ে যাবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, যদি আপনি আমি আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ আপনার আমার রুজির জিম্মাদার হয়ে যাবেন। একজন যুবক ছেলে, সে প্রতিদিন নামাজ পড়তো। একদিন নবীর দরবারে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেছেন। দৌড়ে দৌড়ে গিয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। চুপ করে যে আল্লাহ রসুলের দরবারে যে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আরেকটু জোরে হয় না? হাসি দেখে যুবক বাড়ি চলে এসছে। কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। আল্লাহ, কাজ করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে। ঘুমাতে যাই, নবীর কথা মনে পড়ে। আল্লাহ, যাই করতে যাই, আল্লাহ নবীর কথা মনে পড়ে। বলছে যাও। দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জান হুজুর, তবে আমার একটা শর্ত, মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। কি করবে না? নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তুই এখান থেকে চলে যা। সব বন্ধুরা নামাজ পড়ছে। আচ্ছা বলো তো, কেউ যদি ফ্রি ফায়ার খেলে, তাদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা কি হবে? জোরে বলো না। ফ্রি ফায়ার খেলবে না? যারা বিড়ি খায় তাদের সঙ্গে যারা উঠা বসা করবে, বিড়ি খাবে না? এরকম ভাবে যুবক যে বলছে হুজুর আমার বন্ধুরা নামাজ পড়ছে, আমি নামাজ পড়বো না, দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেছে। হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, কথা দিলাম নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো নি। কি করবে না? উজু। আগে উজু না আগে নামাজ? আগে উজু। হাদিস পাকে সাল উজু উ মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সলাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। আরো জোরে বলেন। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর আমি উজু করবুনি বলেছিলাম না, এই নামাজ পড়বুনি বলেছিলাম। ঠিক আছে, নামাজ পড়বুনি, নামাজ পড়বো কিন্তু আমি উজু করবুনি। নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি, যা। খাওয়া আগে না নামাজ আগে? বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না। এই বড় দিকার মানুষ, তোমরা রাগ করছো? বুঝতে হবে। জেনে রেখে দেন, আগে খাওয়া তারপরে নামাজ। পেটে খিদে থাকলে মন কোন দিকে থাকবে?
খাওয়ার দিকে, হ্যাঁ ওয়াক্ত চলে যাচ্ছে, তখন নামাজ আগে। তো একটা যুবক এই নামাজেও চিন্তা করা যাবে? আমি দিল্লিতে জলসায় গিয়েছিলাম, তো আমাকে ইমাম সাহেব ডেকে বলছে, ভাইজান জানেন? বলো। বলছে আমাকে একদিন একটা ছেলে এসে বলছে, হুজুর তোমার নামাজ পড়ানো ভুল হয়েছে। বলছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন? বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয়, হিসাব নিকাশ হয়ে যায়। আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে, ওই জন্য তো তোমার নামাজ ভুল। বলছে যাও। এরকম ভাবে যুবক ছেলেখানা বলছে যাই। তো দেখেন নামাজ আমরা ইখলাসের সঙ্গে আদায় করব, নামাজে অমনোযোগী করা যাবে না। হযরতে আলী একদিন, আলীর কাছে একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে আলীর কাছে চলে এসেছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আলী বলছে যাও তুমি বাড়ি চলে যাও, তোমার নামাজটা কবুল হবে কিনা এটা আমি জানি না, পালাও, তোমার নামাজ কবুল হবে না। যুবককে ফিরত করে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক ছেলেটা আস্তে আস্তে করে চলে গেলেন। যুবক ছেলে হযরতে আলীর কাছ থেকে যুবক ছেলে চলে গেলেন। পরের দিন নবীর দরবারে এসেছে, কি ব্যাপার? বলছে হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে বাবা তোমাকে আলী বলেছে, যাও আলীকে তুমি ডেকে নিয়ে এসো। কাছে ডাক দিলেন, বাবা আলী চলে যাও, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না। যে রাসূলুল্লাহ, বাবা যাও তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রসুল তোমাকে একটা চাদর গিফট করব। জোর বলবে না? কি দিবে? চাদর দিবে। বলছে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আস্তে আস্তে করে চাদরখানা নিয়ে চলে গেলেন। যাই হযরতে আলী চাদর গিফট করবে, চলে গেলেন। আলী নামাজ পড়তে দাঁড়িয়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনো। প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছিল, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো। নামাজি না, আলী। কে চিন্তা করছে? আলী। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? দুনিয়ার কথা। নামাজে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। আলী বলছে যাও, বেরিয়ে চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে হযরতে আলী, যুবক ছেলেখানা কোন আলী আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, তা বলে ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল। আলী কোন এক টাইমে আলীর পায়ে তিল লেগে গেছে। কোন আলীর কথা বলি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন আলীর কথা বলি? কোন এক টাইমে আল্লাহ নবী হযরতে আলী, আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, হযরতে আলী আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। হযরতে আলীর পায়ে এরা খুব ভাবে চতুর্দিক দিয়ে দেখে, হযরতে আলী দেখে কে যেন আল্লাহ নবীকে বারে বারে সালাম দেয়। হযরতে আলী চতুর্দিকে তাকায়, কোনো জায়গায় কাউকে দেখতে পায় না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে দাঁড় কাটালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী দাঁড়িয়ে আছি, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে তাকাই, কোনো জায়গায় কাউকে দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে এরকম ভাবে, বাবা আলী শুনে রেখে দাও, যখন আমি নবী এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক মনেতে বড় আশা, নবীকে একবার সালাম দেব, এই আশাখানা কি পূর্ণ হবে না? ও বাবা
রাসূলুল্লাহ জামাতা আলী ওই পাথরগুলো দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই পাথরগুলো আজকের দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। কোন আলীর কথা বলি, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করাও নেই কঠিন। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরোয় না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরিয়ে গেল। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইজান হুজুর কিবলা জোর করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। একটু ঠিক আছে জি, চলে আসছেন ভাইজান, আপনি ওখানে যান। জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আমার ভাই আপনাদের খিদমতে এসেছেন, কত হইতে আছেন। আলহামদুলিল্লাহ ভাইজান কিছুক্ষণ পর আসবেন, ভাই আসা পর্যন্ত আমি আপনাদের কাছে দু এক কথা আলোচনা করি, জেনে রেখে দেন। তো তথাপিও আমরা এই জায়গায় বসেছি, তাহলে আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। এখন সেই যুবকের কথা মনে আছে তো, নবীকে যে বলছে হুজুর নামাজ পড়বো, কি করবো নি? উজু করবো নি। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে, হাত দৌত করে, বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। উজুর পানি যেটাই ঠেকবে কি চমকাবে? নূর চমকাবে। যুবক দৌড়ে দৌড়ে নবীর কাছে এসে হাজির। হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিলাম 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। আরে তাহলে আমরাও আল্লাহকে খুশি করতে গেলে ফার্স্ট কাজ নামাজ পড়তেই হবে, বলেন ইনশাআল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা কি পড়বো? নামাজ, বলি ইনশাআল্লাহ। জেনে রাখেন আমাদের দুনিয়া, আমরা যারা এই ধরেন আজকে আমি বলছি ভাই তোমরা নামাজ পড়বে, সবাই কি বলছি?
ইনশাআল্লাহ কালকে যদি আমার পরে আমার মিনাজ ভাই আসবেন, তিনি বলবেন, বলেন, তিনিও বলবেন যে ভাই তোমরা নামাজ পড়ো, আবার কি বলবেন ইনশাআল্লাহ। তারপর একটা মৌলানা আছে, তিনি বলবেন, তিনিও এই হুজুরও ওয়াজ করেন, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, ইনিও ওয়াজ করেন, খুব সুন্দর আলোচনা রাখেন। তো ইনিও যদি কোনো জায়গায় যে বলে, মানুষ কি বলবে ইনশাআল্লাহ, কেউ কি বলবে না, কথা বলে না, সবাই ইনশাআল্লাহ বলি কাটিয়ে দিবে, এই কাল 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 করি কাটিয়ে দিবে। আমি একটা বুঝানোর জন্য একটা গল্প বলছি, বুঝেন, আবারও বলছি, ওয়াজ বুঝার জিনিস। একটা যুবক, এক দেশের এক রাজা ছিল, তার একটা ফলের বাগান ছিল। কিসের বাগান? ফলের বাগান। সে নিয়ম চালু করলো, এই আমার ফলের বাগান থেকে যে কেউ যদি সুন্দর কিছু ফল এনে দিতে পারো, আমি তাকে অনেক কিছু পুরস্কার করব। বলছে যাও। একটা যুবক দৌড়ে দৌড়ে চলে গেলেন, বলছে আমি ফল এনে দিতে পারবো। বলছে তুমি এনে দিতে পারবে? এই তো আমার বাম হাতের খেল। চলে গেছে যুবকটা, ফলের বাগানে চলে গেছে। ফলের বাগানের কাছে যে রাজা বলল, তবে ফলের বাগান শেষ হয়ে গেলে পুনরায় এই বাগান আর ফিরে আসা যাবে না। কে বলছে? যুবক বলছে পুনরায় এই বাগানে আর ফিরে আসা যাবে না। বলছে চলে যাও। যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে পুনরায় যুবক ছেলেখানা চলে গেলেন, ফলের বাগানে ঢুকলেন, একটা সুন্দর কিছু ফল দেখতে পেলেন। সে মনে মনে নিয়ত করছে আরেকটু ভিতরে যাই, আমি মনে হয় এর থেকে সুন্দর ফল পাবো। আরেকটু ভিতরে গেলেন, সুন্দর ফল দেখতে পেল, বলছে আরেকটু ভিতরে যাই। যেতে 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 লাস্টে গেলে বাগান শেষ। বাগান শেষ। রাজার নিয়ম কি ছিল? বাগান শেষ হয়ে গেলে রিটার্ন আসা যাবে না, খালি ঝুরা নিয়ে রাজার কাছে হাজির। তো জানবেন, আমরা যারা বলি কাল থেকে ইনশাল্লাহ নামাজ হবে, এই কাল কাল করে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে কাটিয়ে দিচ্ছি। আমাদের একদিন মরণের সময় চলে আসবে, আমরা মারা যাব। যেদিন মারা যাব কিন্তু সেদিন আর আমরা কবর থেকে আসতে পারবো না। যদি আমল না করে যাই, বিনা আমলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। তাহলে কাজে কাজী আমরা নামাজ পড়বো, মাস্ট বি ইম্পর্টেন্ট, বলে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আল্লাহর কোরআন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব। এই শুকরিয়া আদা সম্পর্কে একটা আলোচনা করি, শুনেন। আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, যেনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আহলে সুফফা। কি ছিলেন? আহলে সুফফা, মানে নবীর দরবারে যেগুলো হাদিয়া আসতো ওগুলো দিয়ে জীবিকা নির্বাহ করত। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা নবীর দরবারে এসে চুপ করে বসে আছে, হুজুর আমি কিছু খেতে পাইনি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও, যাও। বলছে আল্লাহ রসুলের দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া এলো। বলছে এই হুজুর, এই দুধটা আমি একা খেয়ে নেবো? আল্লাহ নবী বলছে বাবা আবু হুরায়রা, তুমি এই এত দুধ একা খাবে? আবু হুরায়রা বলে আমি একটুখানি দুধ। আবার নবী বলছে এত দুধ? যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দুধটাকে আল্লাহ নবী সাহাবীদের ডাকতে বললেন। হযরতে আবু হুরায়রা সাহাবাদের ডেকে নিয়ে আসলেন। আল্লাহ নবী দুধটাকে বন্টন করতে লাগে। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। হযরতে আবু হুরায়রা বলে আমি দুধটাকে বন্টন করতে লাগি, একবার নয় দুবার নয়, এরকম ভাবে শত শত সাহাবী খেয়ে তারপরেও বেঁচে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আবু হুরায়রা, তুমি এত দুধ একা খাবে? হযরতে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে দুধটাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একটুখানি দুধ খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে হযরতে আবু হুরায়রা বলে আল্লাহর কসম, একটুখানি দুধ খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রা শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন।
তাহলে একে বলা হয় বরকত। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ বরকত দেয়, বলেন ইনশাআল্লাহ। আর একটা আলোচনা করি, মদিনা মুনাওয়ারার মদিনার একজন আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। খুব ভালো তারে ব্রেন দিয়ে মনোযোগ দিয়ে শুনে একদম সাইলেন্ট হয়ে যান, জেনে রাখেন এই কানের কাছে যদি কোনো আওয়াজ আসে দেখবেন আলোচনায় ডিস্টার্ব হয়, অন্য কিছু না। আমরা আপনারা সাইলেন্ট ভাবে শুনছেন, কিন্তু পাশ থেকে অনেকে ডিস্টার্ব করে দেয়, ঠিক কি না? খবরদার, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আগে, তবে ওয়াজ শুনে লাভ। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আব্দুর রহমান বিন আউফ নবীর কাছে গেলেন, নবীর আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে হয় না? মুসলমান হয়ে গেছে, দেখতে পাওয়া যায়। আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করে। বলে হুজুর, আমি মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করছে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন, তুমি চলে যাও হাবসায় যে হিজরত করো। কোথায় হিজরত করবে? হাবসা। হাবসায় চলে গেলেন আব্দুর রহমান বিন আউফ। হাবসা থেকে তিনি আস্তে আস্তে করে কিছুদিন পর আল্লাহ রসুল মদিনায় হিজরত করে গেলেন। কোথায় হিজরত করলেন? জোরে বলো। মদিনায়। আল্লাহ রসুল কিছুদিন পর মদিনায় গেলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি আল্লাহ হাবসায় আছেন, রসুল্লাহ মদিনায় চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী এরা খুব ভাবে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ জিদাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর, আপনার কোনো প্রবলেম হবে না, যান। আল্লাহ রসুল এদিকে আব্দুর রহমান তিনি হিজরত করেছিল কোথায়? হাবসায়। কোথায়? হাবসায়। তিনি হাবসা থেকে মদিনায় চলে আসছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, এই আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। বলছে যাও। আব্দুর রহমান নবীর কাছে চলে গেছে। হুজুর, আল্লাহ রসুল বলছে, বাবা তুমি ইসলামের জন্য কত কষ্ট স্বীকার করেছো না? আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ জানো তোমার বরকত দেয়। আব্দুর রহমান বিন আউফ যে এই কথা বলে, আল্লাহ রসুল বলছে যাও, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ জানো তোমার বরকত দেয়। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে বলছে, হুজুর না, আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। এখন আগে দেখবেন একটা মানুষ হুজুরদেরকে অন্য চোখে দেখতো, সে চোখে দেখে? কথা বলেন। এখন পীর মুরিদির টান আছে না কমে গেছে? কমে গেছে না? অনেক কমে গেছে। হ্যাঁ না? না, জেনে রেখে দেন, আগে একটা পীর মুরিদির টান আলাদা ছিল। এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওতে গেছে। কার বাড়িতে? মুরিদের বাড়িতে। মুরিদ পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। আর পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করছে, বাবা তুই গরিব মানুষ, এত কোথায় পেলিস? বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসে? হুজুর তো বিরাট পাম খেয়ে গেছে। পাম খাওয়া বুঝুনি?
মানে ফুলে গেছে। হুজুর বলছে মুরিদ আমায় ভালোবাসে বাসে, আবার আমার জুতোকে এত মহব্বত করে। বলছে যাই, এখন চলে গেছে যে হুজুরের কাছে আস্তে আস্তে করে হুজুরের কাছে যে পৌঁছে গেছে। বলছে যাই, যে দেখি দৌড়ে দৌড়ে হুজুরের কাছে চলে গেলেন। হুজুর যা হচ্ছে সব আপনার জুতোর ওসিলা। হুজুর এখন বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি সে প্রথম থেকে বলেছি না, যা হচ্ছে তোমার জুতোর ওসিলায়। আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো? তোমার জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিচ্ছি। কি করেছে? হাফ দামে বিক্রি করে দিচ্ছে। যা টাকা হয়েছে খাসি গরু মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি, কত খাবেন খান। যাই, তাহলে দেখেন এখন সেটার নাই। তো আব্দুর রহমান বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান সাদিককে রাবি ডেকে বলে, আব্দুর রহমান তুমি তো বেকার, বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ তুমি তাকে সিলেক্টেড করো, আমি তাকে তালাক দেবো। আব্দুর রহমান বলে না, আমার এইসব কিছু চাই না, যে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ তিনি আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। বলছে না, বলছে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, কদিনে আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আর একটু জোরে হয় না? তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ খুশি হবেন তখনই বান্দা যত আল্লাহ শুকরিয়া আদা করবে। কি আদায় করবে? শুকরিয়া আদায়। যুবক এই দিকটা এসে বসো, চলো আমি আসতে বলছি তোমাকে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে তিনি কি করলেন, চলে আসলেন। বলছে যাই, নবীর দরবারে চলে যাই। এত সম্পত্তির মালিক হয়ে গেল, মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, মদিনায় এসেও আল্লাহ শুকরিয়া আদা করেছে, মদিনাতেও আল্লাহ বরকত দিয়েছে। আবার অনেক সম্পত্তির মালিক হয়ে গেলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি কি করলেন, নবীর কাছে গেছে, বাবা ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আব্দুর রহমান ইবটাও সন্তান দিওকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়ে ছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আমার আল্লাহ পাক আমি আব্দুর রহমানকে নাজাত দিয়ে দিবে। তাহলে ভাবে, তাহলে দুটো আলোচনা হলো। আল্লাহকে খুশি করতে গেলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার আল্লাহ শুকরিয়া, 3 নাম্বার নবীকে ভালোবাসতে হবে। কাকে? কে খুশি হবে? গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ এরকম মোট 38টা আয়াত নাজিল করেছেন। কটা? 38 38টা আয়াতের মধ্যে আল্লাহ 20 জায়গায় দুজনের জিকির একসঙ্গে করছেন। জোরে বলবে না? কত জায়গায়? 20 জায়গায়। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জিকির কি হচ্ছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কিছু আয়াতে আল্লাহ বলছে তোরা আমার নবী কি মানবি যা, আমি আল্লাহ আমার মানা হয়ে যাবে। জোরে বলেন। আচ্ছা বলেন, চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। হ্যাঁ, ইয়েস, আগে চাকরি, তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? আগে কিসের দরকার? চাকরি। আগে জয়েন্ট হও, তারপরে তুমি ডিউটি করো। আগে নেতা চিনতে হবে,
নেতা বলতে আমি দুনিয়ার কোনো নেতার কথা বলিনি, আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি, নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? আমি এইসব নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে মানেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে কাকে নেতা বলে মানতে হবে? নবীকে। তাহলে আমরা সবাই নবীকে মানতে চাই। একটু কষ্ট দেবো, বড় দিঘার মানুষ সবাই বড় দিঘার না, আরো দূর দূরান্ত থেকে এসছেন। এই ধরেন বাইরেও কিছু আছে, এই মনে করেন আমাকে এই সে বয়েরা, তারপরে আপনার ছোট জাগুলিয়া, ওখান থেকে সব ভাইজান কখন উঠবেন আমরা যাব, ফোন করছে সব ছেলেরা, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আজকে দেখেন আমরা তাহলে নবীকে মানতে চাই নেতা বলে। কারা কারা রাজি আছে একটু কষ্ট দেবো আপনাদের, হাত তুলে দেখান তো দেখি। তকবীর মারেন, মিডিল থেকে একজন দেন। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন তাহলে আগে তো আমি একটা একটা করে আলোচনা করব। আমি কিন্তু একটা আয়াত বলেছিলাম, সেই দিকে আলোচনা ছেড়ে আমি এখন এই জায়গায় আসছি। তো আসেন ইনশাআল্লাহ, এটাকে আগে কমপ্লিট করি। আগে ভাই দাড়ি রাখলি কি মুসলমান? তাহলে বর্তমানে অনেক খেলার প্লেয়াররা দাড়ি রাখে, মুসলমান বলা যাবে? বলা যাবে না। আচ্ছা বলেন তো, যদি ভাবি মাথায় টুপি দিলি মুসলমান, আচ্ছা অনেক মানুষ আছে টুপি মাথায় দেয়, মুসলমান বলা যাবে? আমি একটা নিউজে দেখছিলাম একজন গায়ক, গায়ক মানে তারা কি গায়? গান গায়। তো তার সিস্টেম হচ্ছে মাথায় টুপি দেয়া। কি বললাম? মাথায় টুপি দেয়া। তাহলে এই টুপি দিলেই জানবেন মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস পাকে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট, এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? তাহলে ইসলামও 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে হাদিসেও বলছে তোরা আগে নবীকে মান। তাহলে সেই নবীকে মানবো বলি ইনশাআল্লাহ। আচ্ছা মুখে বলে দিলাম নবীকে মানি, হাত তুলে দেখিয়ে দিলাম, বললি কি মানা হয়ে যাবে? আচ্ছা ভালোবাসলি কি নাজাত পেয়ে যাব? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পাবে তো? কথা বলো। নবী বলছে তখনই আমার ভালোবাসা আসবে। হাদিস মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাঁকা দাহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে হে যুবক ভালো করে বুঝো, তাহলে আগে কাকে মানতে হবে? সুন্নাতকে। সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর ভালোবাসা। আর যখনই নবীর ভালোবাসা অন্তরে আসবে তখনই আমরা কি পাবো? জান্নাত পেয়ে যাব। আসেন মানেন, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365। মাসে একটা মানলে বছরে 12টা। মনে করেন মাসে একটা সুন্নত মানবেন, মাসে কটা মানবেন? একটা। এক নাম্বার, আমরা অনেকে ভাত খাই না, খুব ভালো করে বুঝবে। বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আমায় দাওয়াত করবেন এই এলাকায়, আমি এই নিয়ত করে ওয়াজ করছি না, সিরেফ আল্লাহর জন্য বলে যাচ্ছে। আমার কথাগুলো শুনে আমার একটা আব্বা, আমার একটা ভাই যদি আমলের দিকে এগিয়ে আসতে পারে, জানবেন ওদের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ওসিলা করে দিবে। জোরে বলে আমার ভাইরা। তো আমরা যখন ভাত খাবো
তখন আগে মায়েদেরকে বলবো, মা দস্তরখান বিছিয়ে দাও, নালে ভাত খাবো না। কি বিছিয়ে ভাত খাবো? যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীদেরকে বলবে, স্ত্রী তুমি দস্তরখান বিছিয়ে দাও, তবে ভাত খাবো, নালে ভাত খাবো না। আচ্ছা, দস্তরখান বিছাতে 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট, 5 মিনিট তাও লাগবে না, 1 মিনিট তাও লাগবে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনি যখন ভাত খাবে দস্তরখান বিছিয়ে ভাত খাবেন, কারণ জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আসতে হয়ে গেল না? তোমরা 24 পরগনার মানুষ, এটা বারাসাতে লেখা, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলো একটা মহব্বতের জায়গা। এই বড় দিঘা, বামুনগাছি, পীরতলা না কি বলে এখানে একটা পীরগাছি, জাগলিয়া, বহেরা, সব এই আশপাশ, কালিয়ানি, আপনার এগুলো একটা মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। আমার ভাইরা, আমি আসি খুব এই জাগলি, বহেরা বা পীরগাছা, এরকম এই সাইডগুলো। হয়তো আপনার এই বড় দিঘাতে আমার সেই আগের বছর থেকে দাওয়াত যাচ্ছে, আমি এই বছরে তা একটা নিয়েও নিতে পারলাম তো, আল্লাহ হুকুম, আল্লাহ এখানে মিলিয়েছেন। আমি এখান থেকে আবার করে এই পাশে গুমা আছে না, ওখানে প্রোগ্রাম আছে বলে তাই ভাইকে বললাম, খোকন ভাইকে, যে আজকে তাহলে প্রথমের দিকে আমি একটুখানি সময় দিয়ে যাব। তো জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসেন। আজকে যুবক মহাব্বতের ভাই আপনারা এই জায়গায় বসেছেন, খুব ভালো তারে বুঝবেন। এই দস্তরখানের কথা বলতে যে আমার একটা হাদিস মনে পড়ে যায়। হযরতে আনাস তিনি বলেন, একদিন আল্লাহর নবী কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছে। কার দস্তরখানে? জোরে বলো। আনাসের দস্তরখানে। আনাস বলছেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। দস্তরখান। আচ্ছা, কাপড় যদি আগুনে ফেলি কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন, আমি কোনোদিন আগুন থেকে কাপড় তুলতাম না, আগুনে রাখতাম। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করেছে, বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ গোলামি যদি করতে হয় নবীরই গোলামি করব, তাছাড়া কারুর গোলামি করব না। আরেকটু জোরে হবে না? চলে গেলেন বাজারে বিক্রি করতে, নিয়ে চলে গেলেন। বাবা যাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বাজারে চলে গেলেন। এরকম ভাবে গিয়ে হযরতে আনাস বাজারের মধ্যে নবীর দরবারে নিয়ে গেল হলো। নবী বলছে, কি চাও? বলছে, হুজুর মায়ের কাছে যেতে হবে। মা, নবী চাইতে বলছে, নবীর কাই দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকে জায়গাটা চেয়ে দাও। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, বাবা আনাস, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না, বাম দিকখানা চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস যে যাও বাজার, আপনার আগুন থেকে যখনই কাপড় তুলতেন কাপড় পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে হবে না?
আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। জাস্ট এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী বুক দিয়ে বলেছে, ইবনে আব্বাসকে নবী ডাকছে, বাবা আব্বাস যাও না, দূরে যে গাছ আছে ওই গাছটাকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে, বলে হুজুর গাছ আবার এসে? আল্লাহ নবী বলছে যা না, তুই গাছকে যে বল। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে, এই গাছ তোমাকে আল্লাহ নবী ডাকছে। বলছে যেই বলেছি গাছটা মাটি ভাগ করে, মাটি ভাগ করে আল্লাহ রসুলের কদমে হাজির হয়ে গেছে। দ্বিতীয়বার এসে গাছ, যাও। নবী ইস্তেঞ্জা করলেন, আল্লাহ নবী বলছে আব্বাস তুমি গাছগুলোকে নিজের জায়গায় চলে যেতে বলো। গাছগুলো আবার নিজের জায়গায় চলে যায়। বাবা তুমি কি পেলে? ইবনে আব্বাস গাছগুলো নিজের জায়গায় দেখতে পেলেন, আবার গাছগুলো নিজের জায়গায় পৌঁছে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে গাছগুলো মাটি ভাগ করে, মাটি ভাগ করে তিনি কি করলেন, ওই গাছগুলো আবার চলে গেল। ইবনে আব্বাস বলে আমি যে দেখি ওই জায়গায় আল্লাহর কসম খুশবু আর খুশবু। আর একটু জোরে হবে না? বলেন আল্লাহু আকবার। তাহলে এগুলো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা ঘটনা বলি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বেরোচ্ছে। আর একটু জোরে হয় না আব্বা? খুশবু বেরোচ্ছে। আচ্ছা আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে? দুর্গন্ধ, গন্ধ বের হবে। ইবনে আব্বাসের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। সব মুড়ি হযরতে আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। মুড়িরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে খুশবু বেরোয় কেন? বলছে না আমি পরে বলবো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে হযরত ইবনে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের মুখের কাছে, আমি আসেমের বাড়ির দিকে চলে আসলেন। ও যুবকেরা, আমি আসেম আল্লাহ নবীর বাড়ির দিকে চলে আসলাম। আল্লাহ নবী আমি আসেম আমার বাড়িতে এসে পৌঁছে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম চলে যাও, চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও। হযরতে আসেম বলে, আমি আসেম একটু দাঁড়িয়ে গেলাম, নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম তুমি, আমি নবী, আমায় একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবী কি কোরআন খারাপ পড়ে শোনায়। আল্লাহ নবী বলে, বাবা আসেম তুমি, আমি নবী, আমার মনকে ভরিয়ে দিয়েছো, কোরআন খানা কমপ্লিট হয়ে গেল। বাবা আসেম তুমি, আমি নবী, আমার মনকে ভরিয়ে দিয়েছো। বাবা চলে যাও, চলে যাও, তোমায় আর আজকের দিনে এখানে যাওয়া লাগবে না। ও বাবা আসেম তুমি বাড়ি চলে যাও, তোমার জিহ্বাখানা বার করো। হযরতে আসেম বলে, আমি জিহ্বাখানা বার করে দিলাম। আল্লাহ নবী একটুখানি থুতু নিয়ে আমি আসেমের মুখে লাগিয়ে দিল। ওই থুতুটা লাগানোর সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। জাস্ট নবীর থুতু লেগেছে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। তাহলে আমরাও পালন করব, বলি ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা তাড়াতাড়ি একটু। আচ্ছা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? আর একটু জোরে বলবে না?
আল্লাহ সকল যুবক ছেলেরা পাগলের মতন মহাব্বত করে। শুধু হয়তো আপনার গ্রামে একদম প্রথম এসছি, জোরে হয় না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরো জোরে হবে না? রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত বান্তির, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্ধর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এটা হলো এক নাম্বার। তাহলে আমরা যখনই ভাত খাবো আগে কি বিছিয়ে? দস্তরখানা বিছিয়ে। বলেন ইনশাআল্লাহ হবে তো সবাই আমার? 2 নাম্বার, আমরা অনেকে এই ভাইগুলো জানেন স্যুট পড়েছে, এগুলো কি পা গুটি লিচ্ছে কেন? আর পড়েছো তুমি, এটা দেখছি তো। হ্যাঁ না না, আমরা এটা স্যুট পরি, অনেকে পরি তো, অনেকে পায়জামা পরে। যখন স্যুট পরবেন গাঁটের উপরে পরবেন। কোথায়? গাঁটের উপরে। আমরা যখন এতদিন স্যুট পরে এসছেন, আই থেকে একটা নিয়মে পড়েন, যখন স্যুট পরবেন আগে ডান পা গলাবেন। জোরে বলো, ডান পা। পায়জামা পরবেন আগে ডান হাত। কোন হাত? ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, জামা পরবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কার সুন্নত মেনেছি? নবীর সুন্নত। কোন দিকটা? তাহলে আমরা যখনই জামা পরবো আজকের পর থেকে কোন হাত আগে দেবো? স্যুট পরলে কোন পা আগে? ডান পা। পায়জামা পরলে ডান পা। তাহলে সেই নবী আপনি আগে নেতাকে চিনেলেন, আল্লাহ কবুল করে নেবেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, কোন নবী আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারত না। বলো বলো, আতর। আমার এলাকাতে একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে। জোরে বলো। নাকছাবি, কালারিং শাড়ি পরে না। আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। এখন আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা। আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আসতে হয়ে গেল, বলছে যাও। আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। আব্দুল মুত্তালিব, তুমি কি বৌমা এনেছো? তোমার বৌমা আজকের দিনে এমন আতর মাখে গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। তো আতর মাখে তো মাখে, এই তো দুনিয়ার কোনো আতর না। বলছে যাও না। আমিনা চলে গেছে। এরকম ভাবে আমিনার কাছে নিজের আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে চলে গেছে। বাড়িতে যে বলছে বলো তুমি আজকে কোথায় খুশবু পেলে?
আব্দুল মুত্তালিবকে তার স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিও কদিন ধরে দেখছি আমার শরীর দিয়ে যেন আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। কি ঢেলেছে? আতর। বলছে যাও না আমিনাকে যে তুমি জিজ্ঞেস করো। বলছে আমি একা যাব, মাথা খারাপ। দুজন মিলে চলে গেছে। আমিনা তুই কোথায় খুশবু পেলিস? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়, আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আমার বেরোতে দেরি, আকাশ মেঘ ছায়া করতে দেরি করে না। আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পাথরের উপর পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, এই তুই কুয়ার কাছে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে, তুই কুয়ার কাছে থাক। আমি আমিনা কুয়ার কাছে থাকতাম, এরকম ভাবে কুয়ার কাছে থাকতাম। যখন কুয়া থেকে চলে আসতাম, আমি আমিনা, মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে। আমিনা বলে, আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই আমিনা বলছে যাও। দুজন মিলে চলে গেছে। আমিনা তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আল্লাহ রসুলের সাহাবী এরকম ভাবে আল্লাহ রসুলের কাছ থেকে, আমিনা কোন নবী যে রসুলের আল্লাহ কত মাকাম দিয়েছিলেন, নবী উম্মতের। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? জি ইয়েস, নবী কাকে? উম্মতকে। উম্মতকে বেশি ভালোবাসে। আমরা উম্মত নবীকে জানা ভালোবাসি, নবী তার থেকে বেশি উম্মতকে ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? ভালো করে খুব খেয়াল করে শুনো আলোচনা। ক জায়গায় উম্মতের চিন্তা হবে? 4 জায়গায়। আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করছি। 1 নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। ক মিনিটের বাচ্চা? 1.5 মিনিট সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, হ্যালো, একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন জলসা করছি, রাখেন। হ্যালো, আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা তো জেনে রেখে দেন, এরকম ভাবে আপনাদের খারাপ লাগছে নাকি? একটু তকবীর দেখি তো। না রে তকবীর। মানুষ তো এখন ফটফটি হয়ে আছে একদম। আচ্ছা দেখি, এই বাঁশ থেকে যারা এই দিকটাই বসে আছেন, এই দিকের এই কোণে সব ভোজে বসে আছে, এদিকে দেখতে পাচ্ছি না, একটু আব্বাগুনো ভাইগুনো তকবীর দেন দেখি। না রে তকবীর। আটটারা নয়, শুধু যারা এই ভিতরটাই বসে আছে বাঁশ থেকে ওই দিকে, তকবীর দেন। না রে তকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মাঝখানে রাস্তা, রাস্তার ওই দিকটাই যারা বসে আছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তকবীর দেন। না রে তকবীর। তোমাদের পিছন দিকে আওয়াজ দাও, হেরে যাবে কিন্তু এদের কাছে। দাও জোর করে। না রে তকবীর। আচ্ছা দেখি, তোমরা দুধারের মানুষ চুপ করো, মিডিলের ভাইগুলো দাও। না রে তকবীর। কোনটা বেশি হচ্ছে হুজুর? মিডিল। লোক সংখ্যা বেশি, জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, একসঙ্গে সবাই মিলে দেন। না রে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা। না রে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ, তাহলে টোটাল ক জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন? 4 জায়গায়। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, আম্মা জান। আচ্ছা বলো তো, সমাজে 313 জন রসুল পাঠিয়েছিলেন। কতজন?
313। কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখেছে? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখে না। আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীকে আল্লাহ কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরা খুব ভাবে তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছি। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। আল্লাহ নূহ নবী কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কি কলেমা দিয়েছে? আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে কোন নবী পাকের আলোচনা গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ এরকম ভাবে কোরআন শরীফে হযরত আদম নবীর নাম ধরে ডেকেছে। ঈসা নবী কি ইয়া ঈসা বলে ডেকেছে। মুসা নবী কি ইয়া মুসা বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, কোন নবী পাকের আলোচনা এরকম ভাবে চিন্তা করে দেখেন। আল্লাহ তামাম নবীদের কত ইজ্জত দিয়েছে। এরকম ভাবে হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে চলে যায়। হযরত আবু জেহেল এরকম ভাবে আবু জেহেল আল্লাহ নবীর কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে হুজুর বেয়াদবি maaf করেন। আমি আবু জেহেল আজকের দিনে আপনার কাছে এসেছি। আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আগুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছেন, কত বড় ইজ্জত খানা দিয়েছেন। আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। কি জানো, মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর, ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি। আরো জোরে হবে না? কাদের চিন্তা করছে? এক নাম্বার আল্লাহ নবী দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। বাকি রয়েছে কটা? 3টে। 2 নাম্বার, আল্লাহ রসুলের যখন জান কবজ হচ্ছে, আজরাইল জান কবজ হচ্ছে, নবীর বুকে আজরাইল ফারিস্তা হাত দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছে আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল, যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে আজরাইল ফারিস্তা, আজরাইল তুমি যে বলছো, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো জোরে হয় না? কাদের চিন্তা করলেন? উম্মতের চিন্তা। কটা হলো? 2টো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, উম্মতের চিন্তা। কোথা থেকে?
জোরে বলো, কবর থেকে। এখন জেনে রেখে দেন, নবীকে যখন কবর থেকে তোলা হবে নবী উম্মতের চিন্তা করবেন। আচ্ছা, এখন যে আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারা সবাই মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? জোরে বলেন। চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কি হলো? মারা গেল। এখন আজরাইল, আজরাইল বলবে আল্লাহ আমাকে একটু ছেড়ে দিলে হতো নি। কে বলবে? আজরাইল আমাকে একটু ছেড়ে দিলে হতো নি। আল্লাহ বলবে আজরাইল যা, বুকে হাত রাখ। আজরাইল, আজরাইল আল্লাহ বলবে না, তোমাকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে। আজরাইল যাও, বুকে হাত রেখে দাও। আজরাইল বুকে হাত রাখলেন। আজরাইল যেই বুকে হাত রাখলেন তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় আজরাইল আস্তে আস্তে করে, আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল আস্তে আস্তে করে, আজরাইলও মারা গেল। চারজনই। আমাকে দেখ সবাইকে একটু তাহলে ব্রেক হোক বলছে, তারপরে আবার আলোচনা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ওই অল্পই ঠিক আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মার খেয়ে মরে যাবি তুই, ঠিক কর যা পারো। দরুদ শরীফ আল্লাহুম্মা। পান আনতে এত দেরি করে ফেলেছে। ওই চাঁদ সুরুজার তারকারাজি, আসমান জমিনার বৃক্ষরাজি, সাগর নদী পর্বত রাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। জুড়ে বলবে না? ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল। কৃষকের মুখে হাসি, গোলা ভরা ধান, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ সুরুজার তারকারাজি, আসমান জমিনার বৃক্ষরাজি, সাগর নদী পর্বত রাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আল্লাহুম্মা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से जोरे होवे ना आरेकटु जोरे बोलबो ना मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हो गई इस नाम से आदम की भी तौबा कबूल हो गई इस नाम से आदम की भी तौबा कबूल रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से आरो जोरे होवे ना मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का मिल गई उसको भी मुअल्लत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से अल्लाहुम्मा